২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার মিছিলে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমে চলছে জামায়াতের বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সোহাগ বিশ্বাস, সমাবেশে কারা উপস্থিত আছেন, বিক্ষোভ মিছিল কখন নাগাদ শুরু হবে, বিস্তারিত জানাবেন। দাবি করছে যে ২০০৬ সালের এই লগি বৈঠা মিছিলে যাদের হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে যারা জড়িত ছিল, অর্থাৎ তৎকালীন যে বিরোধী দলের নেত্রী তৎকালীন শেখ হাসিনা, তার সহ ওই সময়ে যে ১৪ দলের যে নেতাকর্মীরা ছিল, অর্থাৎ জাসদের হাসানুল হক ইনু সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচারের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটে ঢাকা মহানগর যে দক্ষিণ তাদের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা সহ ১৪ দলের বিচার করতে হবে। একই সাথে তিনি জুলাই সনদের বিষয়টি তুলে ধরেছেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া হয়, গণভোটের ব্যবস্থা করা না হয়, তাহলে তারা রাজপথে নামবেন এবং আন্দোলন অব্যাহত রাখবেন। একই সাথে তারা দাবি করছেন যে একই দিন, অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন হলে জাতীয় নির্বাচনের উপর সেটি প্রভাব পড়বে বলেও তারা মনে করছেন। সে কারণেই তারা বলছেন যে জাতীয় ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে গত কয়েক মাস ধরে ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে সভা করেছে, মিছিল করেছে, সেই বিষয়গুলো যদি এই সমাধান না হয়, সেই বিষয়গুলোর যদি সমাধান না আসে, তাহলে এই যে ঐক্যমত কমিশন বা ঐক্যের বিষয়টি সেটি আসলে থাকবে না। সে কারণেই তারা বলছেন জাতীয় সনদের ভিত্তি নিশ্চিত করতে হলে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। এই ছিল আসলে আমার কাছে থাকা সিয়াম বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াত ইসলামের বিক্ষোভের সর্বশেষ অবস্থা। সিয়াম।